আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আমি আজকে গ্রাম্যভাবে কিভাবে গ্রামের দিকে মিষ্টি ভাত রান্না হয়, অর্থাৎ পোলাও ভাত, সেই পদ্ধতিটা আজকে আমি দেখাবো। দেখতে থাকুন। সবার প্রথমে নারকেল, ওই 2 কেজি চাল রান্নার জন্য 4টে নারকেল ভালো করে কুড়িয়ে নিয়ে দুধটা ছেঁকে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে সাদা তেলের সঙ্গে পেঁয়াজটা খুব হালকা একটু ভেজে নিতে হবে, খুব লাল লাল ভালো ভাজবে না, হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেবার পরে তারপরে আমি চালটা দিয়ে দেব। দেখুন কিভাবে রান্না করি, দেখতে থাকুন। আর প্লিজ 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 বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ আপনারা কমেন্ট করলে পড়ে আমার খুবই ভালো লাগে। আর দেখুন চালটা হালকা করে পেঁয়াজ ভেজে চালটা দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু পেঁয়াজগুলো লাল বেশি পুড়ে গেলে তিতো হয়ে যাবে, ওই জন্য হালকা করে ভেজে নিলে এটা ভালো হয়। আর চালটা কিন্তু পানি ভালো করে ধুয়ে পানিটা ছেঁকে একদম ঝরঝরে করে রাখতে হবে। ঝরঝরে করে রাখলে সেই রান্নাটা কিন্তু চালটা খুবই ভালো লাগে। ভালো বলতে ঝরঝরে খুব সুন্দর হয়। আর চালটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে আমি গরম করে রেখেছিলাম দুধটা, সেই খানিকটা দুধ দিয়ে দিলাম, আরও বাকি দুধটা পরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম। আর উপরে মানে ঘিটা 100 গ্রাম ঘি আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে 200 ঘিও দিতে পারেন। তা আমরা 100 ঘি দিলাম। 100 ঘি দিয়েছি, যেহেতু সাদা তেল দেওয়া আছে ওই জন্য বেশি ঘি দেব না। আর নারিকেলের তেল তো এমনি প্রচুর আছে, ওই জন্য একটু কম করেই ঘিটা দিয়ে দিচ্ছি। ঘি আপনারা আরেকটু দিলে ভালো লাগবে, কিন্তু আমরা কমই দেবো, আর এর থেকে বেশি দেবো না। আর এবারে সবার লাস্টে কিশমিশ আর চিনিটা এখনও দেওয়া হয়নি, চিনিটা একটু পরে দিয়ে দেব। আর এইভাবে কিন্তু মিষ্টি ভাত বা পোলাও রান্না করবেন, এত ভালো লাগবে, এত করো। আর বন্ধুরা, পানিটার ব্যাপার আছে, পানিটা কিন্তু খুব বেশি দিলে হবে না। মানে চাল যতটা দেবেন হাত বুড়িয়ে 4 আঙুল পর্যন্ত, মানে আঙুলের গোড়ালি পর্যন্ত যেন পানিটা থাকে, এরকম পানি দেবেন। সেরকম পানি দিলে পানিটা ঠিক হবে, যেন চালটা ডুবে যায়। এই নাকড়ির যে মুখটা দেখতে পাচ্ছেন, মুখটা যেন ডুবে থাকে ওই পর্যন্ত, মানে চওড়া যে মুখটা, ওই মুখটা পর্যন্ত দিলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।